করবার জন্য, অভয় চরণারবিন্দ সেবা করবার জন্য আমি যেন নিরঙ্কুশ নিরবিচ্ছিন্ন ভাবে যেন তোমার অভয় চরণারবিন্দ আমি সেবা করতে পারি। আমি যেন এই চাওয়া। ভক্ত যদি ভগবানের নিরঙ্কুশ সেবায়, নিঃস্বার্থ সেবায় যদি সে নিযুক্ত হয়, ভগবান তার সমস্ত আকাঙ্ক্ষায় পূর্ণ করবে। ভক্তের তো কোনো আকাঙ্ক্ষা থাকে না, ভগবত সেবা বিনা ভক্তের কোনো আকাঙ্ক্ষা থাকে না। যদি কারোর আকাঙ্ক্ষা থাকে তাহলে সে প্রকৃত প্রস্তাবে নিষ্কিঞ্চন ভক্ত বলে বিবেচিত হতে পারবে না, কোনো দিন তা না। ভগবানের কাছে কিচ্ছু চাওয়া লাগে না, তিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, সবাইকে প্রতিপালন করছেন, কার কি প্রয়োজন সব দিয়ে রাখছেন। অতএব তার কাছে ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু চাওয়া নিতান্ত ভুল। কিছু সব জানেন তিনি, আমরা তবু চাই, এই চাওয়াটাই হলো সবচেয়ে খারাপ জিনিস। চৈতন্য থেকে বলছে, এটা কৈতব প্রদান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। এটা কৈতব পুরাণ, কপটতা। ভগবানের সেবা করে তার কাছে ব্যক্তিগত কিছু প্রার্থনা চাহিদা পূরণ করার জন্য প্রার্থনা করা, এটা একটা কৈতব, কপটতা। সেজন্য ভাগবতের প্রথমেই বলছেন যে পরিজিত কৈতব, পরিজিত কর্তব্য। শ্রীমদ ভাগবত মহামণি কৃতে কিংবা পর ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধ পৃথিবী সুশ্রুতি। প্রথম শব্দটাই ব্যবহার হয়েছে পরিজিত কৈতব, অর্থাৎ তুমি কপটতা ত্যাগ করো। কপটতা ত্যাগ করে একেবারে সহজ সরলভাবে গোবিন্দের শ্রীপাদ পদ্ম, তার অভয় চরণারবিন্দ সেবা করবার জন্য তুমি যাও। আসছে কিন্তু প্রকারান্তরে আর তার সেবার জন্যই সুদীর্ঘ 84 লক্ষ জনি ভেদ করে মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি যদি শাস্ত্র মানা হয়, তারপরে মানব জন্ম তারই কৃপায় পাওয়া। এই যে আমাদের দেহটা, যদিও বলি পিতামাতার থেকে আমার এই দেহটা প্রাপ্তি, কথা ঠিক, শুক্র শনিতে আমার দেহটা কি 7টা পদার্থের ভিতরে আছে, আমার ভিতরে স্থূল 7টা পদার্থ আছে, সে 7টি পদার্থেই দেহটা। কিন্তু দেহটির মূল তত্ত্বটি হলো তার শ্রীপাদ পদ্ম সেবা করা, মূল দেহটাতে তাকে সেবা করা। গোপিকারা গোবিন্দকে দেহটা দিয়ে দিয়েছিলেন কেন? তারা শাস্তেন, বুঝতেন, সব কিছুই করতেন, কিন্তু প্রাকৃতিক জগতের মহিলাদের মতো সব কিছু শাস্তেন, কিন্তু এগুলো সবই মূল তত্ত্ব হলো কৃষ্ণ সুখ হেতু। গোবিন্দের সুখের জন্যই সব কিছু করতেন, শাস্তেন, করতেন, সব করতেন। গোবিন্দের সুখ, গোবিন্দ দেখতে আনন্দ পাবে, সুখী হবেন, এই কারণের জন্য সাজতেন। সাজার কোনো প্রয়োজন নেই তাদের। তো ভগবানের সেবার জন্য আসছি, কিন্তু করছেটা কি? আত্ম ইন্দ্রিয় প্রীতি বাসনা চরিতার্থ করছে। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাসনা, ইন্দ্রিয়ের সেবা করে যাচ্ছি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, এই জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা সমস্ত রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এগুলো ভোগ করে যাচ্ছি, সব নিজের সুখের জন্য। আমরা দেহের সুখে সুখী, দেহের দুঃখে দুঃখী। দেহটা একটা কিছু নয়, একটা অবলম্বন মাত্র। দেহ কিছু নয়, এই কথাটাও ভাবা ঠিক নয়। দেহটা না থাকলে ভজন সাধন হয় না। দেহ আছে বলেই ভজন সাধন করা যাবে, আর দেহ আছে বলেই ভোগ হবে, আর দেহ না থাকলে ভোগ হয় না কখনো। সেই জন্যই ভগবান এই ভোগোন্মত্ত জীবকে বলছে, তোমাকে সেবা করো, কারণ তোমাকে তো আবার ফিরে যেতে হবে।
তোমাকে তো আবার ফিরে যেতে হবে, তুমি কি এখানে থাকতে পারবে? এই যে এইখানে এই বিলাসবহুল সংসারের ভিতরে আনন্দ পেতে আসো, এটা কি থাকবে? এখানে কি থাকতে পারবে? নাকি আবার এখান থেকে চলে যেতে হবে? এটাই বড় কঠিন বস্তু। আমি তো চোখে দেখছি, আমার মা গেল, বাবা গেল, দাই গেল, ভাই গেল, সবাই তো চলেই গেল, আমি তো থাকবো না এখানে। এই বোধটাই আমাদের জাগরিত হয় না। এই বোধটাই যদি জাগরিত হতো, তাহলে কোথাও মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ কিছুই থাকতো না। আমাদের আদাসি কাল নেই, এখন আছে একটু পরেই নেই। এটা যাই হোক, সবাই আমরা এগুলো বুঝি, এমন নয় যে আমরা বুঝি না, সব বুঝি। বুঝার পরও দেখা যায় বিপথে হাঁটছি, অন্য পথে হাঁটছি। যে পথে মহাজনরা চলে গিয়েছেন ভক্তদের, সেই পথটাকে ফেলে দিয়ে কুপথে চলছি। সেই পথটাকে জন্য শাস্ত্র দেখাচ্ছে যে সে দেখো, শাস্ত্র আমাদেরকে দিচ্ছে, শাস্ত্র ভক্ত মহাজনরা আমাকে দিচ্ছেন যে যাতে কৃষ্ণের শ্রীপাদ পদ্ম পেতে পারি। এই আসুন আজ আমরা শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধের থেকে আমরা কিছুটা আস্বাদন করি। যুধিষ্ঠির মহারাজ দেবর্ষি নারদকে এই সংসার ধর্ম, গার্হস্থ ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। আমরা সব গৃহের মধ্যে বাস করে, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে। তা আমাদের যুধিষ্ঠির মহারাজ জানে না এমন তো কথা নয়, ধর্মপুত্র তো, তিনি কি অজানাতার কিছু আছে? তবু যারা বস্তুটিকে আরো সুদৃঢ় করবার জন্য দেবর্ষি নারদের কাছে জিজ্ঞাসা করলেন। এখন দেবর্ষি নারদ কি বললেন আমরা শ্রীমদ্ ভাগবতের থেকে আস্বাদন করবার জন্য সবার আগে আমরা গোবিন্দের চরণে সর্বত্রভাবে শরণাগতি নেই। আমরা শুনি কি বললেন। শ্রীমন মহুর কাছেও রায় রামানন্দ প্রশ্ন করেছিলেন যে প্রভু, আমরা তো গৃহস্থ, আমাদের কি সাধন প্রণালী হবে? রায় রামানন্দ জিজ্ঞাসা করেছে শ্রীমন মহাপ্রভুর কাছে একই কথা। মহাপ্রভু বলছে খুব সহজভাবে কথাগুলো, যে আমরা তো গৃহস্থ হলে আমাদের করণীয়টা কি, আমরা কি করব? অথচ তারা তো ভগবত পরিকর, তারা সব জানেন। তবু জীবের জন্য যেটা বলে গিয়েছেন, নারদ কি বলছেন আর মহাপ্রভু কি বলছেন, আমরা পাশাপাশি আস্বাদন করার চেষ্টা করব।
সপ্তম স্কন্ধ 14 অধ্যায়। শ্রী যুধিষ্ঠির উবাচ, যুধিষ্ঠির বললেন, গৃহস্থ এতাং পদবীং বিধিনা যে চ অঞ্জসা জায়া দেবরেশে ব্রহি মাদৃশ্য গৃহ মূরধি। যুধিষ্ঠির বললেন, হে দেবর্ষে, আমার ন্যায় গৃহ আসক্ত চিত্ত, আমার ন্যায় গৃহে আসক্ত চিত্ত যাদৃশ্য নিয়মের দ্বারা অনায়াসে মুক্ত হইতে পারে তাহা বলুন। গীতার বাক্সে 19তম শ্লোকে কিন্তু বলছেন, তস্মাৎ সতত কর্ম আচরণ, অসক্ত কর্ম আচরণ, 19তম শ্লোক। সর্বদা অনাসক্ত হয়ে কর্ম করো। ব্যাপারটা হলো কর্মে তো বাধা নেই। অবশ্য সন্ন্যাস মার্গ যারা, জ্ঞান মার্গে যারা আছেন তারা তো কর্ম মধ্যে যান না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি কর্ম করো। কর্ম ছাড়া তোমার দেহ যাত্রাটাও চলবে না, তোমার দেহটাও চলবে না, কর্ম তোমাকে করতে হবে। আর তুমি যদি কর্ম করতে নাও চাও, তোমার প্রকৃতি অর্থাৎ তোমার স্বভাব তোমাকে কর্ম করিয়ে নেবে। তুমি ভেবে না যে তুমি করবো না, করিয়ে নেবে। চিন্তা করো না, অর্থাৎ কর্ম করো। সে কর্মটা কিভাবে? অনাসক্ত হয়ে। আসক্তিহীনতা আমাদের মূল জায়গাটাই হলো আসক্তি। আসক্তিটাই হলো মূল। আমরা যে কাজই করি নাই, যে কাজ করতে যাই, একবার ডুবে যায় এর মধ্যে, আসা এত চরম আসক্তি চলে আসে, ওটাই হলো সবচেয়ে বড় ভুল। নিরাসক্তভাবে কর্ম করা খুবই কঠিন। উপদেশ তো কতই দেওয়া হচ্ছে, কিন্তু সেই উপদেশের মতো আমরা জীবনটাকে পরিচালিত করতে পারি কি? অনাসক্ত কর্তব্য কর্ম তুমি করো, করতে আসছে গোবিন্দের কর্ম করে যাচ্ছে। এতে আমার কিন্তু আসক্ত বা নিরাসক্ত কোনোটা করে কোনো প্রয়োজন তো নেই। নিরাসক্ত হয়ে কাজটা ভগবানে বলছেন। তো এখানে এই কথাটা এইভাবে বলা হচ্ছে যে আমার মতো মূঢ় গৃহস্থ যুধিষ্ঠির, তিনি রাজা ধীরাজ, তিনি কি মূঢ়? তিনি সব জানেন। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেবর্ষি নারদের কাছে প্রশ্নগুলো করে যাচ্ছেন যে কি নিয়মের দ্বারা অনাসক্ত হয়ে অনায়াসে মুক্ত হয়ে চলে যেতে পারা যায়, আপনি সেটা কৃপা করে বলুন। আকাঙ্ক্ষাটা বাসনাটাই হলো বন্ধনের মূল কারণ। আমরা যে কর্মে আবদ্ধ হয়ে পড়ি, এর মূল কারণটা হলো কামনা বাসনা। ভিতরে যদি কামনা বাসনা না থাকে, তাহলে কিন্তু আমাদের এই বদ্ধতা কখনো থাকে না, কখনো বন্ধ হতে পারবো না। আমার কি আছে, আমার করার দরকার করে যাচ্ছে এই বন্ধ। অর্জুনকে বললেন, অর্জুন
তুমি প্রশ্ন করছো আমাকে যে আমি ধর্ম সংকটে পড়েছি, এই সংকট থেকে মুক্ত করা। আমি তোমার শরণাপন্ন, আমি তোমার শিষ্য, আমি তোমার সখা নই। সাদিমান্তাং প্রপন্নম, আমি তোমার শরণাপন্ন। আমার কি করা দরকার? ওর জন্য প্রশ্ন ছিল যে আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুবর্গীয় কারোর সাথে যুদ্ধ করব না, আর ভিক্ষা করে আমি ধরব। ভগবান বললেন তুমি তো ক্ষত্রিয়, তোমার স্বভাব হলো যুদ্ধ করা। সেই যুদ্ধটা কি? ন্যায় যুদ্ধ। হ্যাঁ, ন্যায় যুদ্ধ। প্রজাদের রক্ষার জন্য যুদ্ধ করতে হবে তোমাকে, তোমার যুদ্ধ করতে হবে। হ্যাঁ, তুমি সেই যুদ্ধটাও তুমি করবে পুরোপুরি অনাসক্ত হয়ে আমার স্মরণ করে। আমাকে স্মরণ করবে, আমাকে স্মরণ করে তুমি তোমার যে কর্তব্য, তোমারও যে ভিক্ষাবৃত্তি বলতো, সেটা তো তোমার, এটা তো তোমার স্বভাব নয়, এটা তো তোমার ধর্ম নয়। তোমার যে ধর্ম, অর্থাৎ তোমার যে ধর্ম স্বভাব, এ তোমার ক্ষত্রিয় ধর্ম, তোমাকে যুদ্ধ করতেই হবে। যুদ্ধ করো, কিন্তু আমাকে স্মরণ করে করো, পরের আশা ত্যাগ করো। যুদ্ধে কি হবে না হবে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, যুদ্ধ করার দরকার করে যাও। এইরকম অনাসক্ত হয়ে, ফলাকাঙ্ক্ষা বিহীন হয়ে কর্ম করা কি গৃহস্থের পক্ষে সম্ভব? এই জন্য শ্রীমন মহাপ্রভু কাছে মহাপ্রভু উত্তরটা কি দিলেন এই প্রশ্নে? এই প্রশ্নে উত্তরটা দিলেন রায় রামানন্দ আর সত্যরাজ খান। সত্যরাজ খান তো এর পার্শ্বদ, চৈতন্য চরিতামৃত ওখানে কি বলে? তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন, গৃহস্থ বিষয়ই আমি। ওখানে বলছে, ওখানে কোথায়? আমি গৃহস্থ। রায় রামানন্দ আর সত্যরাজ খান গৃহস্থ বিষয়ী, গৃহস্থ আবার বিষয়ী কথাটা বলছেন। গৃহস্থ বিষয়ী আমি, কি মোর সাধনে, আমার সাধনটা কি হবে, আমি কি করব বলো? কি মোর সাধনে শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদি চরণে। তোমার চরণে নিবেদন করছি, তুমি আমাকে আজ্ঞা করো, আমি কি করব? আমি তো বিষয়ী জীব, বিষয়াসক্ত জীব, বিষয়ের মধ্যে ডুবে আছি, করণটা কি? এই উত্তর দিল যে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। আর কিছু কিন্তু বললেন না, আর কিছু বললেন না। কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। সকল সময় নাম করতে বলছেন। গোবিন্দকে তুমি সেবা করো, গোবিন্দকে সেবা করলেই তোমার যে গৃহের বিষয়ের প্রতি আসক্তি, তুমি যা বলছো আসলে তোমার তো কোনো আসক্তি নেই। তোমার এক আছে গোবিন্দের প্রতি, কৃষ্ণের আসক্তি, তোমার তো কোনো আসক্তি নেই। তুমি যদি মনেই করেই থাকো যে হ্যাঁ আমার আসক্তি আছে এর ভিতর, কৃষ্ণ সেবা, গোবিন্দের সেবা করলো। গোবিন্দের সেবা করলেই, সেবার দ্বারা যদি তৃপ্ত পরিতুষ্ট হন, আমার সেবায় যদি তিনি তৃপ্ত পরিতুষ্ট হন, তাহলে তিনি আমার নিজ গুণে কৃপা করে সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত সেবা আকাঙ্ক্ষা বাদে যত আকাঙ্ক্ষা সব তিনি নির্মূল করে দেবেন, নিজেই তিনি পুরস্কার করে দেবেন। যে কারণের জন্য কৃষ্ণ সেবায় অনুরাগ হয় না, কৃষ্ণ সেবায় আকৃষ্টতা নেই, আনন্দ পাই না, সে মূল কারণগুলো কি আমি তোমার সবই করে দেব, আমি করে দেব। যেস্যাম বৈ শ্রেয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে শোকমোহ ভয় অপহা। এটা সপ্তম, প্রথম স্কন্ধের সপ্তম শ্লোক।
ভগবানের কথা, গোবিন্দের কথা কর্ণস্পর্শী হলে, যে কোনোভাবে হলেই হইল, যে কোনোভাবেই কর্ণস্পর্শী হলে পারি ভক্তির থেকে প্রেমে রূপান্তরিত হবে, প্রেম হবে। প্রেম হলেই, প্রেম ভক্তিতে গোবিন্দ সেবায় ডুবে যেতে পারবে, শোকময় ভয় কিছুই থাকবে না, সব কিছু অতিক্রম করে যেতে পারবে। শোকও থাকবে না, ভয়ও থাকবে না, মোহও থাকবে না। যে সংসারের প্রতিতে তোমার মমত্ববোধ, এত আসক্তি, কিচ্ছু থাকবে না, যদি সেবায় তিনি পরিতুষ্ট হন। সেবা করলে এগুলো যাবে। আর যদি তুমি কৃষ্ণ সেবা না করো তো তুমি যাবে না। কৃষ্ণ সেবার পরই তোমার হচ্ছে বৈষ্ণব সেবা। বৈষ্ণব কথা, এই যে এই বৈষ্ণব সম্প্রদায়টাকে শ্রীমন মহাপ্রভুর অপার করুণার দান, বৈষ্ণবের খুব জোর দিয়েছেন। বৈষ্ণব, বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে? যিনি কৃষ্ণ মন্ত্রে বা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, যিনি একাদশী পরায়ণ, যিনি গোবিন্দের অধরামৃত ছাড়া অর্থাৎ প্রসাদ ছাড়া কিছু সেবা করে না, যে অদোষদর্শী, যে সকলের প্রতি মৃত্যু হন, বৈষ্ণব সেই। শুধু তিলক ফোঁটা দিয়ে ঘুরে বেড়ালাম, বৈষ্ণব হয়ে গেলাম, শাস্ত্র এই কথা বলে না। বাইরের পোশাকের প্রয়োজন আছে, কিন্তু অন্তরটা শুদ্ধ না হলে বাইরের পোশাকে কিচ্ছুই হয় না, কিচ্ছুই হবে না। বাইরের পোশাকটা ভিতর প্রতিফলিত হলে পরে কাজে কাজে আসবে। এই যে মহাপ্রভু বললেন যে বৈষ্ণব সেবা করো, তো সেই বৈষ্ণব কিরকম, এটাও তো প্রশ্ন করেছিলেন শ্রীমন মহাপ্রভুর কাছে। এটাও কিন্তু এই রায় রামানন্দ আর সত্যরাজ খান আবার পরবর্তীতে প্রশ্ন, পরবর্তী বছর আবার গেছে, সেখানে গেলে পরে আবার জিজ্ঞাসা করছে যে প্রভু তুমি যে বৈষ্ণব আমাকে বললে, বৈষ্ণব চিনব কি করে? এখানে আছে এটা, চিনব কি করে? বৈষ্ণব তো চেনা দরকার। যেই বৈষ্ণব, যার মুখে একবার কৃষ্ণ নাম শুনিবে তাকে এই বৈষ্ণব বলিয়া সম্মান করিবে। একবার, বেশ হাজারবার, লক্ষবার, কোটিবার করছে, তাতে কিছুই হয় না। তারও কারণ আছে, তারও কারণ আছে, সব কারণ বলবেন। নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সবসময় কৃষ্ণ কথা, আন কথা যার ভিতরে নেই, নিরন্তর কৃষ্ণ যাহার বদনে, সেই সে বৈষ্ণব শ্রেষ্ঠ, ভজ তাহার চরণে। সবসময় যার মুখে কৃষ্ণ নাম, বৈষয়িক কথা কিছু নেই যার ভিতরে, কিছুই নেই। প্রথমে বললে একবার, দ্বিতীয় পর্যায়ে বললেন যে নিরন্তর সবসময় যে কৃষ্ণ নাম করেন, কৃষ্ণের প্রসঙ্গে সবসময় থাকেন, যে কোনো ভক্তির আঙ্গিকে ভগবানের সঙ্গে যুক্ত রয়েছেন, যে কোনোভাবে আছেন। নববিধা ভক্তি তো আমাদের, এমন শ্রীমন মহাপ্রভুর পঞ্চবিধা ভক্তি। তাহলে দেখা যাচ্ছে যে গোবিন্দের সেবা করলে পরেই আমার ভিতরে যে আসক্তি, রূপ, অসিদ, এগুলা দূরীভূত হয়ে যাবে। আর ভাগবতে তো পরিষ্কার বলছে, 2য় অধ্যায় 14 শ্লোকে, সেখানে পরিষ্কার বলছে, শ্রীতাংশ কথা পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তভদ্রাণি বিদুনাতি সত্যম। এই শ্লোকটা দেখো, তোমার যদি শুনতে অনাগ্রহীও হও, শুনতে চাবে না, শুনবে না, বিষয়জীব কখনো কৃষ্ণ কথা শুনতে চাবেন, আর শুনলেও দেখবে ইন্দ্রিয়ের আসক্ত হয়ে যাবে, শুনতে বসলেও দেখবেন ইন্দ্রিয়ের আসক্ত হয়ে যাবে, থাকতে পারবে না ঠিক মতন। বিষয় তো এমনই জিনিস, সারাদিন যদি
আপনার এই সংসারের কাজেই ব্যতিব্যস্ত থাকেন সারাটা দিন, তাহলে আপনি একটু কৃষ্ণ কথা শ্রবণের জন্য বসলেন, একটু পরে দেখবেন মহানিদ্রা আপনাকে আকর্ষণ করবে, এটা স্বাভাবিক। দেহে তো একটা ক্রিয়া আছে, দেহে যে ক্ষয় হচ্ছে, আমাদের প্রতিদিন দেহটা ক্ষয় হয়ে যাচ্ছে, এই ক্ষয় তো পূরণ হয় না, একমাত্র ক্ষয়টা পূরণ হয় ভজনের মাধ্যমে। যত কৃষ্ণ নাম করতে পারবেন, যত জপ করতে পারবেন, যত উচ্চারণ করতে পারবেন, তত ক্ষয়টা পূরণ হবে। ওই হাবিজাবি খেয়ে ডাক্তার বলছে যেগুলো খেলে পরে শুকতে পারবে, এইগুলোর কোনো দামই নেই, এগুলো কোনো দাম নাই, এগুলো কোনো অর্থহীন কাজ। এগুলো প্রাণীজ বস্তু যা খেলে পরে দেখেন, এখন যে সমস্ত রোগ আরম্ভ হচ্ছে, হার্ট ব্লক হয়ে যায়, ওপেন সার্জারি, অমুক তেমুক, এগুলোকে আগে ছিল, এগুলো ছিল না। এই হাবিজাবি খাচ্ছে, পরিণাম এটাই হবে, পরিণাম এগুলো হবে। তো বৈষ্ণবের চিহ্নটা কোথায় আছে, আমি এইটুকু শুধু বললাম। আমি মুখে মুখে বৈষ্ণবত্ব কথা বললাম, ওটা কত বড় বড় কথা, কিন্তু ভিতরে অন্য রকম কাজ। এটা তো বৈষ্ণবচিত ধন্য। বৈষ্ণব হবে নিরভিমান। শ্রীমন মহাপ্রভু বানিয়েছে যে বৈষ্ণব হই হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবকে সম্মান দিবে, সে যে কোনো পর্যায়ের জীব হোক, মুচি চারাল যাই হোক, কিচ্ছু আসে যায় না, কৃষ্ণ ভক্ত হলেই হইল। যদি নাও হয় তার তো কিছু আসে যায় না আমাদের। আরো গোবিন্দের জন্ম হিসেবে তাদের গ্রহণ করব। গোবিন্দ তার ভিতরে তো আছেন, তার ভিতরে যিনি বসে আছেন, আমার ভিতরে তিনিই বসে আছেন, আলাদা কিছু নেই, আলাদা কিছুই নেই। অতএব বৈষ্ণবকে অভিমান, এই মতো হইয়া যাবে কৃষ্ণ লেভা নয়, কৃষ্ণচরণে তার প্রেম উপজয়, গোবিন্দের শ্রীপাদ পদ্মে প্রেম হবে। তা মূল কথাটা আমরা এইটুকুই বলতে চাচ্ছি। যদি শুনে কি বলে এটা আসতেছি, মহাপ্রভু যে কথাটাগুলো বললেন যে একজন গৃহস্থ কি সার্বক্ষণিকভাবে কৃষ্ণ নাম করতে পারবে? না পারার কোনো কারণ নেই। অভ্যাস করতে, অভ্যাস যোগেন মাম জন্তু পাম মাম ইচ্ছ আপ্ত ধনঞ্জয়, অভ্যাস যোগেন মাম ইচ্ছ আপ্ত ধনঞ্জয়। দাদাতে বলছে তুমি আমাকে অভ্যাস যোগে দাঁড়াও, অভ্যাস করো। আজকে 20 বার নিলেন, কালকে 30 বার নেবেন, পরশুদিনকে 35 বার নেবেন, এরকম করে বাড়তে বাড়তে দেখলেন যখন অনুরাগ আসবে তখন নিরন্তর নিতেই হবে, আপনার করতে হবে না। জিহ্বা কৃষ্ণ নামের স্পর্শ পেলে জিহ্বা এমনিতেই করবে, আপনার কিচ্ছু করা লাগবে না। ওই যে শ্লোকে বললাম যে নিরন্তর আমার কথাগুলো তুমি শোনো, আমার কথা শোনার জন্য তোমার যে একটা অনীহা, আমার শুনতে চাও না, যে কারণগুলো তোমার ভিতরে জন্ম জন্মান্তর যে সমস্ত জিনিসগুলো সঞ্চিত আছে, পাপ অপরাধ এগুলো সব সঞ্চিত আছে, যে কারণের জন্য তুমি আমার কথাগুলো শুনতে চাচ্ছ না, তুমি আমার কথা শোনো। আমি আমার কথার মাধ্যমেই তোমার অন্তর্জগতে প্রবেশ করে আমি সব পরিষ্কার নিজেই করে দেব, তোমার কিছু করতে হবে না, তুমি খালি শোনো। ভাগবত বলছে তুমি খালি শোনো, গীতা বলছে তুমি এটা করো। গীতা বলছে করতে, আগে করতে হয়, কিছু করবেন না তাহলে চল হয় কি কখনো? গীতা আমাদের মূল ভাষা তো কর্ম করো। কিভাবে কর্ম করবো? অনাসক্ত হয়ে করো, নিঃস্বার্থভাবে করো, নিশ্চনভাবে করো। এই ভাষ্য একই কথাই। কিন্তু এই যে বৈষ্ণব, আমরা অনেক জায়গায় শুনে বৈষ্ণব সেবা 100 জন, 500 জন, 400 জন, 100 জন, এগুলো একরকম অভিমান।
আমার দৃষ্টিতে আমি 500 জন 200 জন 100 জন বৈষ্ণব সেবা দেব, একে সম্পূর্ণ অভিমান। এটা আমাকে আবার আমি দেবার সেবা দেওয়ার কে আছে? যার জিনিস তিনি দেবেন, তিনি যাকে দেবার দিবেন, না দেন না দেবেন সেটা তার ব্যাপার। আমি বৈষ্ণব সেবা দেব, কয়জন হবে? 2 জন না 1 জন? দেখুন ইয়েকে বলল, দ্রৌপদীকে বলল ভগবান শ্রীকৃষ্ণ, দ্রৌপদী শোনো, তুমি বৈষ্ণব সেবা দাও। তুমি বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবের প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গের ঘণ্টা বাজবে, তাহলে বুঝবা তোমার বৈষ্ণব সেবা ঠিক আছে। ঠিক আছে, তুমি যখন বলছো ধরছিস না, সবারই সম্মতি। এখন বলছে অর্জুনকে, অর্জুন তুমি বৈষ্ণব আমন্ত্রণ করে এসো, বৈষ্ণবকে আমন্ত্রণ করে এসো। তো এখন বলে কোথায় তুমি বলে দাও? বলো ওই যে রামমুচি আছে, রামমুচি, ওই তাকে তুমি বৈষ্ণব বলে আমন্ত্রণ করে এসো। বলবে গললোক নিকেত মাসে বলবে যে আগামী দিন কৃপা করে আমার রাজগৃহে যাবেন, আপনার বৈষ্ণব সেবার জন্য আপনার থাকলো, আমন্ত্রণ থাকলো। তো দ্রৌপদী বলছেন তাহলে তো চেনে না, এমনি চেনে না, চেনার কোনো কারণ নেই। দ্রৌপদী সুন্দরভাবে সারা রাত জেগে কত কিছু তৈরি করেছেন, কত কিছু। তা আসছেন রাম বসছেন সেবায়, দ্রৌপদী সব দিয়েছেন। কি হলো? উনি তো সব মেখে চেকে, গোবিন্দের প্রসাদ তো মেখে চেকে একসাথে। এখন দ্রৌপদীর মানে সারাটা দিন রাত বসে কত কষ্ট করে এক একটা পদ রান্না করছি, কিরকম একসাথে সব খিচুড়ি করে নিল। এটা কি খেলে? এই মুচি দিত, জানে না কিচ্ছু, মনে মনে, বাইরে প্রকাশ করে নাই। বৈষ্ণবের গাছে গাছে ঘন্টাই বাজে না, ঘন্টাই বাজে নাই। এখন কৃষ্ণকে বলছে যুধিষ্ঠির মহারাজ, কি হলো? স্বর্গ ঘন্টা তো বাজলো না। বলে বৈষ্ণব সেবা তো হয় নাই। বৈষ্ণব সেবা হয়নি? কে বলল? বলে হ্যাঁ, জিজ্ঞেস করো তো প্রতীকে, বৈষ্ণব সেবা হয়নি। কি হয়েছে? এখন অকপটে স্বীকার করছে, অকপটে স্বীকার করেছে যে সে একজন নেই বলে আমার একসাথে কি হয়েছে, হ্যাঁ আমার এত কষ্ট, সে খাবার জানে না, কিছু জানে না। এই বলে আবার তুমি বৈষ্ণব সেবা দাও। আবার দ্রৌপদী তোমার সেই মান অভিমান ত্যাগ করে গললোক নিকিত বাসে বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে তুমি তাকে সেবা দাও, দেখবে ঘন্টা ঠিক বাজছে। বৈষ্ণব তো একটা একটা করে নিয়ে সেবা করবে না, যে আপনাকে 20 পদ দিলেন, গোবিন্দ করবে 20 নীলাচ হইলে 52 প্রকার ভোগ হয়, 52 প্রকার। ভগবান জগন্নাথ সেবা করেন, আর ভক্তরা তো 52 প্রকার সেবা, তারা যা আছে যা দেয় একসাথে গুটিয়ে টুটিয়ে নিয়ে সেবা করে নেয়। তো একটা একটা করে দেখে কোনটা ভালো লাগলো, কোনটা ই হইলো, অমুক, এটা তো না। গোবিন্দের প্রসাদে তো কোনো বাদ বিচারে নেই, ভালো তো বিচারে নেই কিচ্ছু। এইলো বৈষ্ণব। কে যে বৈষ্ণব আমার ওটা চিন্তা করার কোনো দরকার নেই। বলছে বৈষ্ণবোচিত দৈন্যতায় আমি বৈষ্ণব জ্ঞানে তাকে আমি সেবা দিয়ে দিচ্ছি, বাস এইটুকুই হয়ে। একজন গৃহস্থের ওই ভাবটাই থাকা উচিত। বৈষ্ণবোচিত দৈন্যতায় বৈষ্ণব জ্ঞানে আমি তাকে সেবা দিয়ে দিচ্ছি,
তার জাত কি, তার অমুক কি সেমুক কি, এটা দেখার কোনো প্রয়োজন নেই। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, তাই না? চণ্ডালো বিদিত শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা, হরি ভক্তি বিহীনিস্তু মুনিওপি শপচাধম। শপথ হলো কুকুর মাংস বুঝি, এটাকে বলে শপথ। কৃষ্ণ নাম করলেন না, চৈতন্য চরিতামৃতে আছে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও সেই রৌরবী পরিমজে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যারা স্বধর্ম করে, অর্থাৎ গৃহস্থ ধর্ম, আমরা গৃহস্থ, ওই যে মহাপ্রভুতে চৈতন্য চরিত্রের কথাগুলো আছে, ঠিক এগুলো সব জায়গায় মিলবে। যে কৃষ্ণ নাহি ভজে, সব ভজন করতেছেন, গোবিন্দকে ভজন করেন না, আপনার সব ব্যর্থ, কিছুই কাজে আসবে না। আর সব ত্যাগ করে কৃষ্ণ ভজন করলে সব সব হবে। সমস্ত ত্যাগজনিত পাপ যাটা আছে ভগবান সব করিয়ে দিয়ে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, তোমার রাজধর্ম, সতীত্ব ধর্ম, এ ধর্ম, দেহ ধর্ম, যত ধর্ম বলো, সব ধর্ম তুমি ত্যাগ করো, মামেকং শরণং ভজ, আমাকে এককভাবে ভজন করো, সেবা করো। অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচো, আমি তোমার এই ত্যাগজনিত কারণে যদি তোমার লোকাচার, তোমার বংশগত যে সমস্ত আকিত আছে, তুমি এগুলোতে ত্যাগ করে ভাবো যে আমার তো খুব পাপ হলো, আমি পাপের থেকে মুক্ত করে দেব, আমি মুক্ত করে দেব, ভয় কি, আমি মুক্ত। বৈষ্ণবের তত্ত্বটা এখানে গেল, যে মহাপ্রভু কিভাবে বললেন যে আমি যে বৈষ্ণব সেবা দিব, ভক্ত আর বৈষ্ণব। অনেকে প্রশ্ন রাখেন যে ভক্ত আর বৈষ্ণবের পার্থক্যটা কি, পার্থক্যটা কি? পার্থক্য আছে এখানে, যে ভক্তের কিছু কিছু বস্তু আছে যেগুলো আপনি না করলেও খুব একটা কিছু বলবে না, কিন্তু বৈষ্ণবের কিছু বস্তু আছে যেগুলো আপনাকে অবশ্য করতে হবে। যদি সেটা না করেন তাহলে বৈষ্ণব থেকে আপনি বাতিল হয়ে যাবেন। ভক্ত আর বৈষ্ণবের কিছু বস্তু আছে, কিছু আমাদের সাংসারিক জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো ভক্ত হয়তো করে না, কিন্তু ভক্ত, কিন্তু বৈষ্ণবকে সেটা করতে হবে। দেখেন, অনেক ভক্ত গোবিন্দের প্রসাদ সেবা করে না, আমিষ সেবা করে, গলায় মালা আছে, সব কিছুই আছে, ভক্ত। আমার দেখলে বলে গলায় মালা, তিলক টিলক সবই তো আছে, বৈষ্ণব। আমার খুঁজে দেওয়ার দরকার নেই কি তার ভিতরে, এটা আমার দরকার নেই, যারটা সে খুঁজবেন বৈষ্ণব, আমার খোঁজার দরকার নেই। আর বৈষ্ণবে কি আপনাকে বাধ্যবাধকতা হয়ে একাদশী করতে হবে, ভগবানের জন্মাষ্টমী তিথিগুলো পালন করতে হবে, বৈষ্ণবী যদি তিথিগুলো সব করতে হবে, ভগবানের প্রসাদ সেবা করতে হবে, ভগবানের নাম করতে হবে, এগুলো বাধ্যবাধকতা আছে, করতেই হবে আপনাকে। আর যদি না করেন তাহলে আপনি বৈষ্ণবের ভিতরে থাকলেন না। আমি কিন্তু এমন কিছু ইঙ্গিত করছি না, এখন সে নাই ভক্ত হতে পারছেন, ভবিষ্যতে সে ভক্ত হবে না, এমন কোনো কারণ আছে? এমন কোনো কারণ আছে হবে না? গীতার ভাষ্যে তো সেগুলো দেখা যাচ্ছে। দেখুন, একটা হলো কি, যে ঊষর ভূমিতে, ঊষর তো বোঝেন, যেখানে ফসল হয় না, বালি, জল নাই, কিছুই নাই, তো ওই ঊষর ভূমিতে বীজ বপন করলে পরে বীজে কিছু অঙ্কুরিত হবে না কখনো। কিন্তু যে মানুষটি কৃষ্ণনাম শুনতে চায় না,
কৃষ্ণ শোনে না বা শুনতে শুনতে বিরক্ত বোধ মনে করে, তার যে কোনো দিনই কৃষ্ণ শ্রীপাদ পদ্মে অনুরাগ জাগবে না এমন কথাটা নেই, হবে। এই মরুভূমিতে এই যে কৃষ্ণধামের বীজ যে এটা দেওয়া হয়েছে, চৈতন্যের কথা আলাদা, ওটা আলাদা কথা, অপরাধের কথা আলাদা আছে। এই বীজটা অঙ্কুরিত হবে কিভাবে? শুনতে চাই না, কিছুই করতে চাই না, তাহলে আমার এই বীজটা অঙ্কুরিত হবে কেমন করে? ওটা হবে যদি কখনো কোনো প্রাক্তন সংস্কার বশত বা ইহজন্মে কোনো সুকৃতির ফলে কোনো নিষ্কিঞ্চন সাধু ভক্তের কৃপা হয়, হয়ে যাবে, হয়ে যাবে, আপনার হয়ে যাবে। আবার যাই খান না, যাই কিছু করুন না কেন, ঠিক হবে। ওই যে মহতের কৃপা, মহতের কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না যায় ক্ষয়। প্রহ্লাদ কথাই বলছেন, মহৎ কৃপা ছাড়া হয় না। মহদের পাদরজে দেহটি অভিষিক্ত না হলে সেই দেহ কৃষ্ণ ভজনের যোগ্যতা লাভ করতে পারে না। এই আচ্ছা, তারপর দেখি মহাজন কি করতেছেন। এটা তো মহাপ্রভুর কথায় কতগুলো বললাম। গৃহেষু নারদ উবাচ, প্রশ্নের উত্তরে দিচ্ছেন এখনই। কারণ প্রশ্নটা করলেন যে যে যাদৃশ্য নিয়মের দ্বারা অনায়াসে আমি মুক্ত হতে পারি, কারণ আমার মতো গৃহস্থ মুক্ত হিসেবে মুক্তির পথ আপনি বলে দিন। প্রশ্নটা ওটাই, এই প্রশ্নের উত্তর এখন বলতেছেন। নারদ উত্তরটাকে দিচ্ছেন, গৃহেষু অবস্থিত রাজন ক্রিয়া কুর্বন যথোচিতা বাসুদেব অর্পণং সাক্ষাৎ উপাসিত মহামুনিম। দ্বিতীয় শ্লোক কি বলছেন? নারদ বলিলেন, হে রাজন, গৃহস্থ ভক্তি গৃহে থাকিয়াই, সন্ন্যাস করতে বলে নাই, গৃহত্যাগ করতেও বলে নাই। গৃহ থেকে বনে জঙ্গলে যাবেন, সেখানে যেও সংসার কথা মনে পড়বে। গৃহত্যাগ করে অন্যত্র যাবেন, তীর্থক্ষেত্রে যাবেন, দেখবেন গৃহের কথা মনে পড়বে। বরঞ্চ গৃহেতে কিভাবে বন্ধন মুক্ত হওয়া যায়, আলগা হওয়া যায়, সে চেষ্টা করে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। গৃহে থাকে যথাবিহিত ক্রিয়াসমূহ অনুষ্ঠানপূর্বক, যথাবিহিত যা বলছেন। দেখেন, আমাদের পঞ্চসুয়া যজ্ঞ করতে হয়, 5টা ঋণে আবদ্ধ হয়ে আমি জন্মগ্রহণ করি। 5টা ঋণ থাকে। একটা ঋণ হলো ঋষি ঋণ, ঋষিদের কাছে যে ঋণটা থাকে বলে ঋষি ঋণ। দেবঋণ, ঋষিদের ঋণ কি? গ্রন্থাদি রচনাতে ব্যাসদেব, এইসব পুরাণ টুরাণ, গীতা, এই ঋষি কর্তৃক তো প্রচারিত এটা। তো ঋষিদের কাছে ঋণ, দেবতাদের কাছে ঋণ, পিতৃঋণ। পিতৃঋণ সংসারের মধ্যে অর্থাৎ একটা যোগ্য সন্তান, পুত্র সন্তান জন্ম নিলে এটা হলে পিতৃঋণ পরিশোধের পথ। কারণ অতীতদের যাদের দ্বীপ দিতে পারবে, তাদের জল তর্পণ করতে পারবে, এই জন্য পুত্রের দরকার পড়ে একটা নিজের শাস্ত্র বিধান। নিঋণ, মানুষের কাছে ঋণ। ভূত ঋণ, ওই দেখেন না, কীট পতঙ্গ, পশু পাখি, এইগুলো খাবার দিতে হয়। আর আমাদের ভাগবতের একাদশ স্কন্ধে বলছেন যে কোনো ঋণেই সেই ঋণী থাকবে না যদি সদা সে কৃষ্ণ নাম করে, কোনো ঋণ তার থাকবে না। যে সদা সর্বদা যিনি কৃষ্ণ নাম করেন, তাকে কোনো ঋণে আবদ্ধ করতে পারবে না। এখন এই নারদের প্রথম উত্তরটা দিল যে যে যা কর্ম আছে আমাদের গৃহস্থের, যে কর্মগুলো, অতিথি ভোজন করতে হয়, গৃহস্থ গরিব দুঃখীদের খাবার দিতে হয়, এটা ওটা করতে হয়। কয়জন আর খাবার দিবে এখনই?
এত দামের চাল হলে খাবার করো কয়জন? হরি বল। আচ্ছা, কি করতে হলে? অনুষ্ঠানপূর্বক নারায়ণে কর্ম সমর্পণ করিয়া উপাসনা করি। নারায়ণে, একই কথাই, মহাপ্রভুর কথাই। নারায়ণে কর্ম সমর্পণ করিয়া, গীতাই তো তাই বলছে ভগবান। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত কোনো পার্থক্য নেই, ভাষার শুধু একটু খালি আছে। ভগবান বলছেন গীতা কি বলছেন? 26-27 শ্লোকে নবমে কি বলছেন? যৎ করোষি যৎ অস্নাসি জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি তৎ কন্তু মত সমর্পণম। তুমি যা কিছু করো, এখানে যা বলছে যে সমস্ত ক্রিয়াকলাপ করতে হয় সেটা নারায়ণে সমর্পণ করে, নারায়ণে দিতে হবে। সপ্তম স্কন্ধ একই কথাই বলছে। প্রহ্লাদকে যখন জিজ্ঞেস করেছিলেন হিরণ্যকশিপু, প্রহ্লাদ, গুরুর কাছ থেকে তুমি সবচেয়ে যা ভালো জিনিস শিখছো তার আমাকে বলো। প্রহ্লাদ যে কথাটা বলছে তা এখন হিরণ্যকশিপু শুনে তার উপরের থেকে নিচে ফেলে দিছে, কোলে করে নিয়ে আদর করছিল। তো যে প্রহ্লাদ হিরণ্যকশিপু ভাবছে আমি যে সমস্ত গুরুবর্গ দুজনকে শিখে তারা যা আমি শিক্ষা দিতে বলছি সেই শিক্ষাই শিক্ষিত হয়েছে, কিন্তু প্রহ্লাদ তো সেই জায়গায় নেই। যখনই বলেন শ্রবণং কীর্তনং বিষ্ণু পাদ সেবনং, যখনই কথাটা বলছে দিতে ফেলিয়ে পড়ে থেকে। কেন? আর গীতায় বলল যে তুমি যা কিছু করো, খাও অস্নাসি, আমাকে দাও, আমাকে দাও। ভগবানদেরটাই তো সেবা করছি, তারটাই তো সেবা, তার আবার কি দেবো? দেখো না, ওই যে ইয়েতে যে মুসলিম সম্প্রদায় তারা রোজা করে না, তাতে পদ্ধতিটা আলাদা। দেখুন যখন রোজার ভঙ্গ হবে, শেষ আজান যখন দিবে, সামনে খাবারগুলো থাকে, তাই না, সরিয়ে রাখে, ওই আজানটা পড়লে পরে খাবার খায়, খেয়ে নিবে, আর রাত ভরে তো খেতে পারবে, অসুবিধা নেই। আর আমাদের তো দেখেন আমাদের কি কষ্ট, হ্যাঁ, যারা সারা কার্তিক মাস ভরে অভিষান্ন খেয়েছে তারা বুঝতে পারে যে কেমন লাগে একটা মাস, হ্যাঁ, তারা বুঝে কেমন লাগে। যারা সামর্থ্যবান তারা এখন বুঝতেছে না, তো যখন আমার মতন অবস্থা দাঁড়াবে তখন বুঝবে এটা মর্মে মর্মে যে কেমন লাগে, হ্যাঁ, কেমন লাগে। আমার মতো বয়স যাদের হবে, উনি তো ঘুমিয়েই পড়ছেন, একেবারে আসন দিয়েছেন ভালো করে, ঘুমিয়েই পড়ছেন। যাক, ঘুমাক, তাও তো একটা শান্তি। কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি জগৎ থেকে চলে যায়, শান্তির জায়গা হইলেই তো এই জায়গা তো শান্তির জায়গা। কথা কিন্তু আমি বুঝতে পারি, শান্তির জায়গা, শান্তি বর্ষণ হইতেছে, তা ঘুম তো আসবে। ওগুলো এখন বাদ দাও, ওগুলো এখন তো আমি যেটুকু বিশেষ রাখবো না, ঘুমিয়ে ব্যাঘাত হবে অনেকে। এইটা বলে কৃষ্ণ সমর্পণ করতে হবে। তা তুমি যা কিছু করো, যা কিছু ভার করো, যা কিছু হোম করো, যজ্ঞ করো, দান করো, ধর্ম করো, যা করো, আগে আমাকে দাও, আগে আমাকে দিয়ে দাও, আমাকে সমর্পণ করে দিয়ে তারপরে তুমি ব্যবহার করো। অর্থাৎ প্রসাদী করে নাও, যা দাও সব প্রসাদী করে নাও। ভাগবত একই কথাই বলছে, এটা তো ভাগবত, এটা ভাগবত, এটা একাদশ স্কন্ধের 3য় অধ্যায় 34তম শ্লোকে যে একই রকম ঠিক গীতার কথাটাই করে ওইভাবে বলছেন। কায়েন বাচা মনসা ইন্দ্রিয় বা বুদ্ধাত্মনা অনুষ্ঠিত স্বভাব করোতি যত নারায়ণী সমর্পয়ের তত্ত্ব। কায়ের দ্বারা, দেহের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা, 3টা জিনিস দ্বারা আমরা যা কিছু ভালো মন্দ সৎ অসৎ করি, 3টা জিনিসের মাধ্যমে।
কায় মন বাক্য বা তোমার অনুষ্ঠিত স্বভাব, তোমার স্বভাবে তুমি যা কিছু করো সব নারায়ণকে সমর্পণ করে দাও। যে কথাটা উনি বলতে আসছিলাম, তার সেবা করে দেখে না, আর আমাদের মধ্যে তাকে সেবা দিয়ে তার পোশাকটা নিতে হবে। আমাদের মধ্যে এই পার্থক্য, তাই না? আর ওদের সেবাই তো দিতে হবে। এখন বলে তারা খায় নিজের জন্য, তা ভগবানকে তো নেই, তাদের সেই সিস্টেম নেই বা তাদের সেই রকম নির্দেশনা নেই, তারা তাদের অনুমতি করে। আমাদের সেটা দেখবার কথা নয়। আমি উপমা দিলাম যে আমাদের ধর্মে যা কিছু, এই তুমি তো একটা কাপড় পরো, এটাও ভগবানকে দিতে হবে, ভগবানকে সমর্পণ করে দিয়ে তারপরে ব্যবহার করতে হবে। যারা কৃষ্ণগত প্রাণ বা প্রাণা, তারা কিন্তু দেখবেন সব কিছু গোবিন্দকে দিয়ে তারপরে খাবে। নতুন জিনিসের কথা তো দূরের কথা, যাই আসুক সব তাকে দেবে, তারপরে সেবা করবে। তো নারদের প্রথম উৎপত্তি হলো তোমার যে সমস্ত সাংসারিক ক্রিয়াকর্মটা যা আছে তুমি করো, কিন্তু সেই কর্মটা নারায়ণকে সমর্পণ করে দাও, নারায়ণকে সমর্পণ করো। তাকে সমর্পণ ব্যতীত কোনো জিনিস তুমি গ্রহণ করতে যেও না। এই তো কথা, অনেক কথা আছে এখানে, অনেক কথা। মহাপ্রভুর দৃষ্টিভঙ্গিটা কিরকম, আর এখানে দেবশ্রী নারদের দৃষ্টিভঙ্গিটা কিরকম। যে অর্থের জন্য আমরা এত চেষ্টা করছি, এইখানে কবে, যে অর্থের জন্য আমরা এত ঘুরে বেড়াচ্ছি, এত ছুটছি, যে অর্থ, মূল কারণটা কি? নিজে সুখে থাকবো, নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজনকে বিলাস বেতনে রাখবো, তাদের সুখী করব, 5টা 10টা দালান করব, গাড়ি ঘোড়া করব, কত কিছু করব। ভালো করো, আপত্তি তো নেই কিচ্ছু। করতে করতে কি হবে, একদিন শেষ, শেষ সবই তো পড়ে থাকবে, তাই না? এইখানে একটা কথা আছে পরিষ্কার, যে জীব তার ধর্মের মাধ্যমে উপার্জন করে, ধর্মের মাধ্যমে উপার্জন করে তার দৈনন্দিন জীবনযাত্রার যেটুকু হলে সমাধান হয়ে যাবে, জীবের সেইটুকু প্রতি তার অধিকার। আর যে বেশি আশা করে থাকে সে চোর, সে শাস্তি পাওয়ার যোগ্য। সে প্রতি অন্যেরটা তুমি খাচ্ছ, কি দরকার? আর আমাদের চৈতন্য চরিত্রে যাবৎ পরিগ্রহ, যাবৎ নির্বাহ পরিগ্রহ, যেটুকু হলে তোমার ভজনীয় জীবন চলে যাবে সুন্দরভাবে, কার কাছে চাইতেও হবে না, কার কাছে যেতেও হবে না, তুমি সেটুকু বাকিটুকু ভজন করো, বাকিটুকু ভগবানের সাধন ভজন করো, ভগবান তোমার সব করবে। কে কার কথা শুনে? এই যে ভাগবত দিয়েছে চৈতন্য চরিতামৃতে, এতগুলো কথা বললাম, কে কার কথা শুনে? দেওয়া যে রামা সে রামাই, সবই তো আমার, এই জগতে সবই তো আমার, আমার ছাড়া কিছু আছে? বলে বাড়িটা কার? বলে যে আমার। এদের তো ত্যাগ করে চলে যেতে হবে নিজের বাড়িতে। আমার সেই বাড়ি কোথায়? এই যে আমার বাড়ি, আমার বললাম, এটা ছেড়ে তো চলে যেতে হবে একদিন, এটা তো ছেড়ে চলে যেতে হবে। তখন কি বলবো, তোমার না আমার? আমারই যদি হয়তো আমার সাথেই যেত, আমার কাছে কিছুই নেই। যে দেহটা নিয়ে আমি এত ব্যস্ত, দেহটা আমার না, দেহটাও গোবিন্দেরই, তারই কৃপাপ্রাপ্ত দেহ। অতএব কৃপাপ্রাপ্ত দেহ দিয়ে তার সেবা করুন, সেবা করলেই সুস্থ থাকতে পারবেন, এত রোগ বালাই আসে এগুলো কিছু থাকবে না। মানুষের যে দুরারোগ্য হয় কিসের জন্য? তার নিজের কৃতকর্মের জন্য। ভগবান রোগ দিয়ে পাঠায় নেই আমাদের, যাও
বলে অনেক প্রশ্ন করে দেখ শিশুরও দেখে এরকম অদ্ভুত রোগ হয়, বলে ওটা মা বাবার অংশের থেকে আসছে, ভগবান দেয়নি। মা বাবার অংশে যে বীজ আছে সেই বীজটা শিশুর মধ্যে আসছে, অঙ্কুরিত হচ্ছে, এতটুকু শিশু এইরকম রোগ আক্রান্ত হলো কেন? ওটা মা বাবার কাছ থেকে আসছে। কারণ মা বাবার রক্ত শুক্রের থেকে তো আমার দেহটা, আর যে পদার্থগুলো 21টা পদার্থের দেহটা, সে আলাদা আলাদা স্থূল সূক্ষ্ম অনেক কিছুই আছে। এই রোগ ভগবান দেয় নেই, আমরা তৈরি করেছি। তবে তিনি নিরাময় করতে পারেন, তার কাছে নিরাময়ের জন্য প্রার্থনা করতে পারি। সব বৈষ্ণবচিত কথা আপনারা শুনলেন, ভক্তের কথাটাও শুনলেন। আমি কোনো ভেদ করতে চাইনি কাউকে, এইভাবেই জীবন পরিচালনা করুন। যেখানে কৃষ্ণ কথা হয় শুনুন। ভগবান সবাইকে সব কিছু সামর্থ্য দান করেননি। যিনি যেটুকু পেয়েছেন গোবিন্দের অপার করুণায়, সেটাই গোবিন্দের মহাদান। সবাই সব কিছু বলতে পারে। এখানে আর পরীক্ষিতও পাবেন না, সুখদেবও পাবেন না। এই কলিযুগে সেই সুখদেবও নেই, পরীক্ষিতও নেই। যারা আছেন, যারা ভাগবত কথা বলছেন, যারা কৃষ্ণ কথা বলতেছেন, শুনুন। আর কিছু শোনার মতো বাকি নেই। শুনে কি হবে? কান ঝালাপালা হবে। শুনুন, বলুন, গোবিন্দকে ভজন সাধন করুন, দেখবেন সমস্ত সমাধান হয়ে যাবে। তার প্রতি একনিষ্ঠতা রাখুন, নিষ্ঠা রাখুন, তার প্রতি সমর্পিত হন। তাহলে আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ পৌনে 9টা বাজে। নেন নেন নেন। মানুষ কম ছোট থাকি